গেছিলাম আমাদের স্বামীর অত্যাচারে আমরা চিটাগাং গেছিলাম। অন্য একটা বদ ছেলে পাল্লায় পড়ছিলাম, ভয় পাচ্ছিলাম। এই যে নিখোঁজ যে 7 ব্যক্তি, তাদের ব্যক্তিগত মোবাইল তারা সোর্সের মাধ্যমে পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের পিকে হেডকোয়ার্টার্স যে চিফ স্যারের নির্দেশনা এবং এলআইসির নির্দেশ তত্ত্বাবধানে বা সহযোগিতায় এই 7 জন ব্যক্তির অবস্থান জানতে পারে যে রাঙ্গামাটি সদর থানা এলাকায়। ওই দিন রাত্রে 7/7/2024 তারিখ রাত 10:30টার সময় আমাদের এখান থেকে 2টি টিম, আবেদনের যে 2টি টিম, তারা সাব ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে রওনা করে রাঙ্গামাটির উদ্দেশ্যে। তারা পরের দিন সকাল অর্থাৎ 8/7/2024 তারিখ সকাল 11:30টার সময় রাঙ্গামাটিতে তারা ইন করার পর রাঙ্গামাটির জেলা পুলিশের যে গোয়েন্দা বিভাগ, যে ডিবি, তাদের সহায়তায় তাৎক্ষণিকভাবে 5 জনকে তারা উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। পরে অপর 2 জন, তার মা ফাতেমা বেগম অ্যান্ড তার ছেলে, এই 2 জন কোথায় ছিল পরে তারা জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে 2 জন কাজের সন্ধানে বের হয়েছে। পরে আমাদের যে সাব ইন্সপেক্টর নাজমুল বিভিন্ন কৌশল করে তাদেরকে কাছে নিয়ে আসে তাদের হেফাজতে গ্রহণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওই দিন রাত্রি বিকেলে 8/7/2024 তারিখ বিকাল অনুমান 5:30 বা 6টার দিকে পিবিআই বগুড়ার উদ্দেশ্যে তারা ওই উদ্ধারকৃত 7 জন ভিকটিমকে নিয়ে রওনা দেয়। আজকে 9/8/2024 তারিখ সকাল 10:30টার সময় তারা উদ্ধারকৃত ভিকটিম সহ পিবিআই বগুড়া অফিসে হাজির হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম, তারা রাঙ্গামাটিতে যে তথ্য দিয়েছে আমাদের কাছে হুবহু তথ্য। তাদের তথ্য হচ্ছে তারা অনেক গরিব, অভাবী ব্যক্তি। তাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট জেলায় একটা প্রত্যন্ত গ্রামে। তারা দীর্ঘ 10 বছর পূর্বে এখানে এসে বাসা ভাড়া করে ফাতেমা, তার যে মা, সে এখানে আমাদের যে সদর থানাধীন যে নাবিলি ফাঁড়ি, ওখানে সে আয়ার কাজ করে। আর তার হাজব্যান্ড সে বিভিন্ন এলাকায় আপনার আয়রন ইস্ত্রি কাপড় ইস্ত্রি করে দিন চালায়। তাদের ভেতরে সবসময় ডোমেস্টিক ভাইলেন্স লেগেই থাকতো, অভাবের কারণ। ঈদের আগে থেকে পরিকল্পনা করছে যে এনারা এখানে থাকবো না, আমাদেরকে সবসময় মানসিক টর্চারে রাখে। তখন তারা পরিকল্পনা করে যে তারা রাঙ্গামাটি চলে যাবে। রাঙ্গামাটি কেন যাবে? রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাতেমা বেগম নানার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, অ্যান্ড ফাতেমা বেগম বাবা ইতিপূর্বে রাঙ্গামাটি ট্রাস্ট যে দালাল সমিতি যে আছে তার সভাপতি ছিল। ওনার যে মা ফাতেমা, ইনি আপনার একাধিকবার রাঙ্গামাটিতে গিয়েছে এবং তার রুট জানা আছে। তখন তারা পরে কি পরিকল্পনা করে যে তার ছেলে অ্যান্ড আপনার যেটা নাবালক নিয়ে যেটা রুনা, 2 ছেলে আপনার ছেলেকে নিয়ে চলে যাবে। তখন তার বিবাহিত মেয়ে যে রুমি, সেও বলে যে মা আমিও যাবো, কারণ আমার স্বামী আমাকে স্বামী মানসিক চাপ সৃষ্টি করে। তখন তারা এই 7 জন স্বামী ফাতেমার স্বামী অ্যান্ড রুমির স্বামীর অনুমতি ব্যতীত তাদের অগোচরে মনের ক্ষোভে তারা চলে যায় 3 তারিখ 3 জুলাই চলে যায় রাঙ্গামাটি উদ্দেশ্যে। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে তারা কোনো ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট না, বা কোনো ব্যক্তিকে তারা যে আপনার হয়রানি করার জন্য যে নিজেরাই যে আত্মগোপন করেছে, অথবা কোনো অন্য কেউ নিয়ে গেছে, অথবা তারা কোনো মোটিভ ছিল, এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আমরা পাই নাই। উদ্বোধন অফিসারের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা করবে। কেউ নিয়ে যায়নি, আমাদের কেউ নিয়ে যায়নি। আর এটা মিসিং ডায়েরি, এটা মিথ্যা, এটা সব মিথ্যা। এটা আমাদের খুঁজে বের করার জন্য এটা মিথ্যা ডায়েরি করা। আমরা রাঙ্গামাটি গেছিলাম আমাদের স্বামীর অত্যাচারে আমরা চিটাগাং গেছিলাম। চিটাগাংয়ে আমরা গার্মেন্টস করে চিটাগাংয়ে যে ওই জায়গায় গার্মেন্টসও ঠিক হয়েছে, কিন্তু অন্য একটা বদ ছেলে পাল্লায় পড়ছিলাম, ভয় পাচ্ছিলাম। সেই জন্য ওই জায়গায় ছুঁয়ে আমরা রাঙ্গামাটি গেছিলাম। রাঙ্গামাটি আমরা ছোটবেলায় একবার গেছিলাম, সেই জন্য রাঙ্গামাটির দেশটা ভালো, এমনকি মানুষেরাও ভালো। সেই জন্য ওই জায়গায় যাই আমরা আনন্দ হয়েছি, কাজও পাইছি। আজ থেকে কাজ জয়েন করার কথা আমার বাবা ওরকম, সেটা আমার মায়ের সঙ্গে আমার মা অত্যাচার অনেক রকমের যেমন হতে আমি কাজ করে খাই, ছেলেদের লেখাপড়া করে করতে দিবে না। তারপরে এর আগেও আমার ওর সঙ্গে ঝামেলা হয়েছিল, আমার থুইয়া ওইও মিসিং হয়ে গেছিল একটা মেয়ে নিয়ে। পরে 7 দিন পর মিসিং, আমি কিছুই বলিনি।
7 দিন পরে আসে আমার পার হাত ধরে বসে আর কোনো দুধ হবে না, অনেক অত্যাচার করছে, এলে মেনে নিচ্ছি। নেওয়ার পরে এখন অন্যদিকের অত্যাচার করে, কাপড় চোপড় তো দেয় না, ধর্ম পোশাক দেয় না, আমি কাজকর্ম করে বাচ্চারা লেখাপড়া করে। আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে অত্যাচার করে।